আমি আব্বাজানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই বাহ, তোমরা তো প্রয়োজনে আব্বাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়? কি চাও? কি চাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী, হে আল্লাহর নবী, দরজাটা খুলুন। আমি ইয়াকিন। দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব। তোমাদের উপরে খোদাবন্দের দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে, তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব। সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এজন্যই বলছিলাম। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ। তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায়, তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি, তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে। কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়। পাবে না। আর ভুলে গেছো নাকি, ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ, 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 খোদা, ইউসুফ,
সালাম হে খোদার নবী। দরদ তোমাদের উপরে। আমরা চারণভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ! কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়। আজ আমরা ওখানটাতে খুঁজবো। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমিও আপনাদের সঙ্গে যাব। চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পাইনি। আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ! ইউসুফ, ইউসুফ! ইউসুফ, ইউসুফ! ইউসুফ, ইউসুফ! ইউসুফ, ইউসুফ, সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে।